ও বন্ধু খেয়াল করে শুনবেন, আপনিও মানুষ, ওই মানুষটা মানুষই ছিল, তাদের দিলের হালত এমন ছিল। কিন্তু আমাদের কি হইল, আমরা মনে করি মৃত্যুও হবে, আমার কবরেও যেতে হবে, আসর নাসর সবই হবে, কিন্তু আমল নাই, কিন্তু ইমান আছে, ওই ইমানের কোনো দাম নাই। কারণ আমার আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো সাহাবায়ে কেরামের ইমানের মতো। সাহাবায়ে কেরাম যেমন ইমান এনেছে, তার ইমানের কারণে ওই ইমান নিয়া যখন সে জাহান্নামের আগুনে দাঁড়াইবে, ওই ইমান নিয়া হাসরের মাঠে দাঁড়াইবে। হাসরের মাঠে দাঁড়ানোর পর সূর্যটা যদিও নিচের দিকে নেমে আসবে, সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান থাকার কারণে আপনার উপরে ছায়া তৈরি হয়ে যাবে। ওই ইমান নিয়ে যখন পুলসিরাতে দাঁড়াবে, পুলসিরাতের বিজলি নেই পার হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওই ইমান নিয়া যখন কেউ দাঁড়াবে, পুলসিরাতের নিচে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন ওই ব্যক্তির জন্য শীতল হয়ে যাবে। এইবার ওই লোকটা ডেকে বলে, আজরাইল ভাই আপনি এত দেরি কেন করেছেন? আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। ও আজরাইল ভাই, আমার কাঁধের মধ্যে গামছা দেখা যায়, আমি ঘর থেকে যখন বের হয়েছি উজুর হালতে আমি বের হয়েছি। আজরাইল ভাই, আমার বড় শখ, আমার বড় মনের তামান্না, যখন আমার মৃত্যুটা হবে, যখন আমার জান কবজ করা হবে, তখন আমার মৃত্যু যেন সেজদারত অবস্থায় হয়, আমার মৃত্যু যেন রুকু অবস্থায় হয়, আমার মৃত্যু যেন নামাজের অবস্থায় হয়। আজরাইল ভাই, আমার গামছাটা আমি বিছাবো, আমি নামাজে দাঁড়াবো, আমি যখন রুকুতে যাব, আমি যখন সেজদার মধ্যে যাব, আমি যখন বলবো সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, ওই সময় আপনি আমার জানটা কবজ কইরেন, ওই সময় আপনি আমার জানটা নিয়ে যাইয়েন। আজরাইল ভাই ডেকে বলে, যুবক এখন তোমার এত তাড়াহুড়া দরকার নাই, আমি তোমার জান কবজ করার জন্য আসি নাই। আমি আসমানের মধ্যে আলোচনা শুনলাম, যেই সমস্ত মানুষরা দুনিয়া বিমুখতা প্রকাশ কইরা জান্নাতের তামান্না নিয়া মৃত্যুর আগে মরার জন্য তৈরি থাকে, তাদের নিয়ে ফেরেশতারা আলোচনা করে, সবাই তাদের নিয়ে আলোচনা করে। ও ভাই, আমি আপনার আলোচনা আসমানের মধ্যে শুনতে পেয়েছি, এই আলোচনা শোনার কারণে আমি সচক্ষে দেখার জন্য জমিনে এসেছি। ও ভাই, আপনি আপনার কাজে চলে যান, আপনাকে আজকে আপনি ডান কবজ করব না, কিন্তু যেই দিন আপনার হায়াত শেষ হয়ে যাবে, যেই দিন আপনার জান কবজ করার জন্য আমি আসব, ওই দিন যদি আপনার ইমানে হালত এমন থাকে, ওই দিন যদি আপনার দিলে তামান্না থাকে জান্নাতের, ওই দিন যদি তামান্না থাকে দুনিয়া বিমুখতা, ওই দিন যদি মৃত্যুর আগে মরার তামান্না থাকে, ও ভাই আমি ওয়াদা দিলাম, ওই দিন আমি আপনার জন্য নির্ধারিত জান্নাত নিয়ে আপনার সামনে উপস্থিত হয়ে যাব, সুবহানাল্লাহ। এবং আমি আপনার জন্য জান্নাতি পোশাক নিয়ে, সুঘ্রাণ নিয়ে আপনার সামনে উপস্থিত হয়ে যাব। ও ভাই, আজকে আপনি চলে যান, যেই দিন আপনার জান আমি কবজ করব, ওই দিন যদি ওই হালতে পাই, আপনার জানটা আমি সম্মানের সাথে কবজ কইরা জান্নাতি পোশাক পরাইয়া আমি আল্লাহর কাছে নিয়ে যাব, সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, সাহাবায়ে কেরামের জীবনী যদি আপনার বাসার মধ্যে আলোচনা হয়, সন্তানের ভিতরে এর একটা প্রভাব পড়ে যায়, সন্তানরা আল্লাহওয়ালা হয়ে যায়। দেখুন দেখি এই ছোট্ট বালকই উত্তর দিয়া দিল। আমার বন্ধুগণ, স্যাররা এইবার ছোট্ট বালকের বাবাকে জিজ্ঞেস করে, ভাইজান আপনার সন্তান সাহাবী হতে চায়, একটু বলুন দেখি সাহাবী কাকে বলে, আমরা একটু জানতে চাই বাবাজি। এইবার ওই লোকটা সন্তানকে কাছে জড়াইয়া বুকের মধ্যে নিয়ে ডেকে বলে, আব্বু বলো দেখি তুমি বড় হইয়া কোন সাহাবী হতে চাও, তোমার কোন সাহাবীর মতো হতে মনে চায়। এইবার ছোট্ট মানুষটা ডাক দিয়ে বলে, আব্বু
আমি বড় হইয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী হতে চাই। এইবার সমস্ত সাররা আশ্চর্য হয়ে গেল, এতক্ষণ ছোট্ট বালক সাহাবী হতে চায়, এখন দেখি একজন সাহাবীর নাম বলতেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাই, আপনি একটু আমাদের সামনে ব্যাখ্যা করুন, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জিনিস, ইনি কি করেছেন যার কারণে আপনার সন্তান এরকম একজন সাহাবী হতে চায়। এইবার সাদদেরকে লক্ষ্য করে ওই বাবা ডেকে বলে, ভাই আমার সন্তান খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো কেন হতে চায় জানেননি? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানায় এইবার এই খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, ও ভাই, তুমি যখন ঈমান এনেছিলে, তোমার এলাকার কেউ যখন ঈমান আনে নাই, কেউ যখন মুসলমান হয় নাই, ওই সময় তুমি তো ঈমান এনেছিলে ভাইরি, বলো না ওই সময় তোমার প্রতি কি এরকম নির্যাতন করা হয়েছে, তোমার প্রতি কি জুলুম করা হয়েছে? মুসলমান বাজারে এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে নিজের জামাটা উঠাইয়া পিঠটা তার দিকে ফিরাইয়া ডেকে বলে, ওমর ভাই রে, আপনি আমার পিঠের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন আমার প্রতি কেমন জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের দিকে তাকাইয়া তিনি দেখে কেমন যেন পরা পরা দাগ দেখা যায়, হাড্ডির কেমন যেন চিহ্ন দেখা যায়, গোস্তর মধ্যে গর্ত দেখা যায়। ডেকে বলে, খাব্বাব, ও ভাই, এই কেমন দৃশ্য আপনি দেখাইলেন, এই কষ্ট কেমনে সহ্য করেছেন, একটু ব্যাখ্যা করে বলুন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি নিয়া ডেকে বলে, ওমর ভাই, আমি যখন ঈমান এনেছি, আমি যখন রাসূলের প্রতি কথাগুলো বিশ্বাস করেছি, ওমর ভাই, আমার মালিক, আমার মহিলা মনিব বেদিন ছিল, সমস্ত গোলামরা বেদিন ছিল, কিন্তু আমি যখন ঈমান এনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান যদি কার দিলের ভিতরে ঢুকে যায়, তার সঙ্গে সঙ্গে বিকশিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওমর ভাই, আমি যখন ঈমান এনেছি, আমার ওই মনিব কেমনে যেন জানতে পেরেছে আমি ঈমানদার হয়ে গিয়েছি। ওমর ভাই, আমার মনিব রাগান্বিত হইয়া কাফের গোলামদেরকে নিয়ে আমার প্রতি চড়াও হয়ে গেল, আমাকে লোহা দিয়ে পিটানো শুরু করল, লোহার আঘাত খাইয়া আমি বেহুশ হয়ে জমিনে পড়ে থাকি। আবারও মনিব এসে বলে, তুই যদি নতুন ধর্ম না ছাড়িস, তোকে আমরা কষ্টই দিব, তোকে আমরা কষ্ট দিতে দিতে মেরেই ফেলব। আমি শুধু ওই সময় বারবার বলেছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ও মালিক, জীবন দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। ওমর ভাই, এই কথা শোনার পর আমার মহিলা মনিব আরো আমার পুতো চড়াও হয়ে গেল। ওই বালুময় জমিনে যখন প্রচণ্ড রোদ উঠেছে, আমাকে লোহার পোশাক গরম করিয়া পরিধান করাইয়া ওই বালুময় জমিনের মধ্যে শুয়াইয়া টানাটানি করেছে। ওমর ভাই, আমি ওই সময় বুঝতে পারতাম আমার চামড়াগুলো গইলা গইলা আমার নাকের মধ্যে ঘ্রাণ আসতেছে। ওমর ভাই, তারপরেও আমি যখন ঈমান ছাড়ি না, ওই মহিলা আমাকে ডেকে বলে, খাব্বাব, এখনো সময় আছে, জলদি করে ঈমান ছাড়ো, ওই মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, যদি না ত্যাগ করো তোমাকে আমরা আঘাত করতে করতে মেরেই ফেলবো, তোমাকে আমরা ইনতে হত্যা করেই ফেলবো। আমার জবান দিয়া ওই সময় আল্লাহু আহাদ, আমার জবান দিয়া আল্লাহ এক, আল্লাহ এক, এই শব্দ যতবার বের হয় আমার মনিব ততবার আমার উপরে নির্যাতন করে।
ওমর ভাই সর্বজেন আমার মনিব আমার প্রতি যখন টর্চার করে আমি লক্ষ্য করে দেখি জ্বলন্ত আগুনের মধ্যে আমাকে শোয়া দেওয়া হইল। কয়লার আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে, কয়লার কোনাগুলো যখন জমিনের উপরে আসে আমাকে ওই জায়গায় খালি গায়ে কয়লার উপরে শোয়া দেওয়া হলো। শোয়া দেওয়ার পর পা দিয়ে আমার বুকের মধ্যে চাপ দেওয়া হলো। ওমর ভাই এই চাপ খাইয়া আমার পিঠের গোস্ত পুড়তে পুড়তে ওমর ভাই কয়লার আগুন আমার হাড্ডি পর্যন্ত পৌঁছায় গিয়েছে। ওমর ভাই ওই কষ্ট আমি সহ্য করতে পারি নাই, বারবার বলেছি আল্লাহ যতই পরীক্ষা করুক যতই শাস্তি দিক জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। ওমর ভাই এই খবর আমি আপনাকে শুনাইলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বুকের মধ্যে জড়াইয়া নিলেন, ডেকে বলে ভাই খাব্বাব আপনি এত কষ্ট করে ঈমান এনেছেন, ঈমানের উপরে অটল থেকেছেন। ও খাব্বাব আমি বলে দিলাম এখন আর আপনার পিঠে দিয়ে গোশত পড়ার গন্ধ নাই, এখন পেট দিয়ে জান্নাতি খান পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর পোড়া চামড়ার গন্ধ বের হচ্ছে না, এখন এই পিঠ দিয়ে জান্নাতি সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। এই যে ছোট্ট বালক বলে আব্বু আমি বড় হইয়া খাব্বাব রাদিয়াল্লাহু মতো সাহাবী হব। এইবার এই সংবাদটা যখন স্যারের সামনে ওর বাবা আলোচনা করলো, সমস্ত ওই খ্রিস্টান স্যাররা ওই বাবার হাতে হাত রেখা সবগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কারো দিলের ভিতরে যদি ঈমান ঢুকে যায় তাহলে তা বিকশিত হবে। তার আলামত হলো তিনটা। এক নম্বর আলামত হলো ঈমান ঢুকার সঙ্গে সঙ্গে তার মধ্যে দুনিয়া বিমুখতা সৃষ্টি হবে, দুনিয়ার প্রতি তার একটা আগ্রহ থাকবে না। দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন ও নবীজি দ্বিতীয় নম্বর কোন কোন দিলের ভিতরে ঢুকলে বুঝবো যে ঈমান ঢুকেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কারো দিলের ভিতরে ঈমান ঢুকে যাবে দ্বিতীয় নম্বর গুণ হবে সে আখিরাতমুখী হবে, তার জান্নাতের তামান্না তৈরি হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কারো দিলের ভিতরে যদি জান্নাতের আকাঙ্ক্ষা সৃষ্টি হয় তখন সে যে উপায় যে কাজগুলো করলে জান্নাতি হওয়া যাবে সেই কাজে সদা সর্বদা নিয়োজিত থাকবে। সে যদি মনে করে জান্নাত নামাজ পড়লে পাবো তাহলে সে নামাজ পড়বে, যদি মনে করে রোজা রাখলে জান্নাত পাবো রোজা রাখবে, যদি মনে করে জাকাত দিলে জান্নাত পাবো জাকাত দিবে, যদি মনে করে সদকা করলে জান্নাত পাবো সদকা দিবে। মোট কথা যেই কাজ করলে সে বুঝতে পারবে জান্নাত আমার জন্য সেই কাজে সে নিয়োজিত থাকবে। এটাই হচ্ছে দ্বিতীয় নম্বর গুণ। সুবহানাল্লাহ। এই জন্য কারো দিলের ভিতরে যদি জান্নাতের তামান্না ঢুকে যায়, জান্নাতের নাজ নিয়ামত ঢুকে যায়, দুনিয়ার সকল কিছু সে মানতে রাজি, সকল কষ্ট সে সহ্য করতে রাজি, কিন্তু জান্নাতের জন্য সে পাগল পারা হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য একজন মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন তোমাকে পবিত্র করতে হবে কেন? মহিলা সাহাবী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জেনায়ের কাজে জেনা করেছি, জেনাকারিনী, আমার পেটে এখন জেনার সন্তান, আপনি আমাকে পবিত্র করুন, অর্থাৎ আমার জন্য মৃত্যু পরোয়ানা জারি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা না শোনার ভান করলেন। দ্বিতীয়বার আবারও মহিলা সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমি সত্যিই বলতেছি আমি জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, তিনি আবারও তার দিক থেকে আর তাকালেন না। কিন্তু মহিলা সাহাবীর অন্তরে কিসের তামান্না? জান্নাতের তামান্না, যার কারণে তিনি আবারও এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি সত্যি বলতেছি আমি জেনা করেছি, আমার গর্ভে এখন জেনার সন্তান, আপনি আমাকে মৃত্যুর পরোয়ানা জারি কইরা আমারে আপনি দুনিয়ার মধ্যে শাস্তি দিয়া আমার পবিত্র করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন একবার দুইবার তিনবার পর্যন্ত মহিলাকে ফিরাইতে পারতেছে না, এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন ও মহিলা যেই তো তুমি স্বীকার করেছো তোমার গর্ভে জেনার সন্তান, ঠিক আছে তুমি বাসায় চলে যাও, যখন এই সন্তান জন্মগ্রহণ করবে এরপরে তুমি আসিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন
যে সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের প্রতি তার মায়া হবে, এই মায়া হওয়ার কারণে সে আর আমার কাছে আসবে না। এই জন্য নবীজি বলেন তুমি যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন আসে। কিন্তু সন্তানটা যখন জন্মগ্রহণ করছে তো এই মহিলা সন্তানটার কোলে নিয়ে আবার নবীজির সামনে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। মহিলা সাহাবী জান্নাতের তামান্না দিলের মধ্যে কেমন ঢুকে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, সাহাবীরা রে, কারো দিলের ভিতরে যদি ঈমান ঢুকে যায় তাহলে তা বিকশিত হয়ে যাবে। বিকশিত হওয়ার আলামত হইল তিনটা। এক নম্বর আলামত হইল দুনিয়া বিমুখতা, দুনিয়া তার কাছে ভালো লাগবে না, দুনিয়ার কাজকর্ম তার ভালো লাগবে না। দ্বিতীয় নম্বর গুণ, ঈমান ঢোকার দ্বিতীয় নম্বর গুণ হইল জান্নাতের তামান্না। যেই কাজ করলে জান্নাত পাওয়া যাবে, যেই কাজ করলে জান্নাতবাসী হওয়া যাবে। নামাজ পড়লে যদি জান্নাতি হওয়া যায়, রোজা রাখলে যদি জান্নাতি হওয়া যায়, দান সদকা করলে যদি জান্নাতি হওয়া যায়, সে সেই কাজ করার জন্যই নিয়োজিত থাকবে। এ বন্ধু, বলছিলাম মহিলা সাহাবীর ঘটনা। সন্তানরে কোলে নিয়ে নবীজির সামনে উপস্থিত হয়, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন আপনি আমাকে শাস্তি দিবেন, আমার জানার শাস্তি দিয়ে আমারে আপনি পবিত্র করবেন। ও নবীজি, এই দেখুন আমার সন্তান দুনিয়ার মধ্যে এসেছে। ও নবীজি, আমি সন্তান আপনার সামনে অর্পণ করলাম, আমার প্রতি আপনি মৃত্যুর পরোয়ানা জারি করুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মহিলা, এই ছোট্ট বালক, এই ছোট্ট শিশু এখনো তোমার দুধ ছাড়ে নাই, এখনো সে দুধ ছাড়ে নাই, এখনো সে ভারী খাবার খেতে পারে না। ও মহিলা, তুমি চলে যাও। যখন এই সন্তান বড় হবে, নিজের হাতে খাবার খেতে পারবে, ভারী খাবার খেতে পারবে, ওই সময় তুমি নিয়ে আইসো, আমি মৃত্যুর পরোয়ানা জারি করব। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, জেনা করেছে গোপনে, দুনিয়ার কেউ দেখে নাই, জেনা করেছে ঘরে, দুনিয়ার কেউ দেখে নাই, জেনা করেছে অন্ধকারে, কেউ দেখে নাই, এরপরও আল্লাহকে ভয় করিয়া, জাহান্নামকে ভয় করিয়া, জান্নাতের তামান্না নিয়া এইবার তিনি নিজের গোপন কথা নবীজির সামনে প্রকাশ করেছেন। কি পরিমাণ জান্নাতের তামান্না থাকলে, কি পরিমাণ আল্লাহকে ভয় করলে, কি পরিমাণ জাহান্নামের আগুনকে ভয় করলে একজন মানুষ দুনিয়ায় মৃত্যু বরণ করতে রাজি হয়ে যায়। আমার বন্ধুগণ, সন্তানকে নিয়া মহিলা এবার বাড়ির দিকে রওয়ানা। কিছুদিন যাওয়ার পর, কয়েক মাস যাওয়ার পর এই মহিলা সন্তানকে নিয়ে আবার নবীজির সামনে উপস্থিত হয়েছে। নবীজির সামনে দাঁড়াইয়া এক টুকরা রুটি সন্তানের হাতে দিয়া ডেকে বলে, আব্বু, জলদি করে রুটিটা খাও, খাইয়া আমার নবীজিকে তুমি দেখাও যে তুমি এখন বড় হয়েছ, তুমি এখন নিজের হাতে খেতে পারো। এ সন্তান, তুমি যদি এই কাজ না করো তাহলে তো আমি শান্তি পাই না, কারণ আমি এমন গুনাহ করেছি যে গুনাহ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এইবার ছোট্ট সন্তান নবীজির সামনে দাঁড়াইয়া রুটি টুকরা হাতে নিয়া সুন্দর করে চাবায় চাবায় খায়। নবীজিকে ডেকে বলে, নবী গো, আপনি বলেছিলেন সন্তান যখন খেতে পারবে তখন আপনি আমার প্রতি মৃত্যুর পরোয়ানা জারি করবেন। ও নবীজি, এই যে আমার সন্তান এখন খেতে পারে, আপনি আমার হুকুম জারি করে দেন। মুসলমান বন্ধুরি,
নবীজি এইবার ওই সন্তানটারে নিজের জিম্মায় নিলেন আর সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, এই মহিলা জেনা করার কারণে তার উপরে রজমের হুকুম জারি হয়েছে, তোমরা সবাই তাকে পাথর মেরে হত্যা করো। মুসলমান বন্ধুরি, মহিলাকে মাঝখানে দাঁড়াইয়া সমস্ত সাহাবীরা চতুর্দিক থাইকা এই মহিলার দিকে পাথর নিক্ষেপ করতেছে। নবীজির হুকুম পাইয়া একজন মনের মতো কইরা শক্তি দিয়া পাথর নিক্ষেপ করতেছে। মহিলার কপাল ফেটে রক্ত পড়ে, মহিলার ঠোঁটের মধ্যে লেগে ঠোঁট ফেটে রক্ত পড়ে, কিন্তু মহিলা কোনো প্রকার নড়াচড়া করে না, মহিলা কোনো আহাজারি করে না। কারণ হইল রে বন্ধু, এমন গুনাহ করেছে, এই গুনাহের কারণে যদি সে জাহান্নামী হয়ে যায় তাহলে তো অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। সামান্য পাথরের আঘাত তো কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু জাহান্নামী হয়ে গেলে অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। এই মহিলার মারতে মারতে মহিলা যখন জমিনের মধ্যে পড়ে গেল, একজন সাহাবী রাগান্বিত হইয়া পাথরের টুকরাটা এত জোরে আঘাত করেছে, মহিলার মাথার মধ্যে লেগে পাথর খণ্ড ঢুকে গিয়ে মাথা থেকে রক্তর ছিটা সাহাবীর গায়ের মধ্যে লেগে গিয়েছে। সাহাবী ডেকে বলে, ও নাপাক মহিলা, তোমার রক্ত আমার গায়ের মধ্যে লেগেছে। এইভাবে যখন সে এই কথা বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, সাহাবী সাবধান সাবধান, যতটুকু বলেছ ততর মধ্যে সীমাবদ্ধ থাকো, আর তুমি বলিও না সে আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে, তার তওবা আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে। ও সাহাবীরারি, তার এই তওবা যদি তোমাদের জামাতের মধ্যে বন্টন করে দেওয়া হয়, এই এলাকাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয়, সাহাবীরা শুনে নাও, তার এই তওবার বন্টনের কারণে তোমাদের সকলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মহিলা সাহাবী পাথরে আঘাত খেয়ে সেখানে শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তওবা এমনভাবে করেছে যে তওবার কারণে তোমরা তো গুনাহ করেছো, কিন্তু তার তওবার জাযা যদি তোমাদের মধ্যে বন্টন করা হয় তাহলে তা তোমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমান ঢুকবে তার প্রথম নম্বর গুণ বলেছিলেন যে দুনিয়া বিমুখতা, দ্বিতীয় নম্বর গুণ বলেছিলেন যে জান্নাতের তামান্না, তৃতীয় নম্বর গুণটাও একটু বলুন না, কোন গুণ অন্তরের ভিতরে ঢুকলে বোঝা যাবে যে হ্যাঁ আমরা একজন ইমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো দিলের ভিতরে যদি ঈমান ঢুকে যায় তাহলে তার তৃতীয় নম্বর গুণ হলো মৃত্যু আসার আগেই সে মৃত্যুর জন্য ছটফট করবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, আল্লাহর সাথে দিদারের জন্য তৈরি থাকবে। সুবহানাল্লাহ। মানে তার দিল দুনিয়ার মধ্যে থাকবে, কিন্তু মন চাইবে কখন আমার ইন্তেকাল হবে আর আমি আল্লাহ দিদারে যাব, আল্লাহর সাথে সাক্ষাৎ করব, কইরা আল্লাহর সাথে সাক্ষাৎ কইরা জান্নাতে প্রবেশ করব, জান্নাতি নাজ নেয়ামত দেখব। এই হালত যখন থাকবে তখন বুঝবেন দিলের ভিতরে ঈমান ঢুকেছে। এরকম একজন ব্যক্তি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে একজন কাজকর্মওয়ালা মানুষ, সবজি বিক্রেতা, তাদের মধ্যে গামছা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সামনে উপস্থিত হয়ে গেছে। তো এইবার এই লোকটা বলছে, ও ভাই আপনি কে, আপনাকে তো আমি চিনি না। এইবার আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি হইলাম মালাকুল মউত, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এইবার এই যে মানুষটা দেখেন, ওই সময় তো আমাদের ভয় পাওয়ার কথা, কিন্তু সে সুন্দর করে বলে, ভাই আপনি এত দেরি করে আসলেন, আমি তো আপনার জন্য অপেক্ষা আছি, কখন আপনি আসবেন আর আমার জানটা কবজ করবেন, আর জান কবজ করলেই তো আমি আল্লাহ দিদারে চলে যাব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, তৃতীয় নম্বর গুণ হইল কারো দিলের ভিতরে যদি ঈমান ঢুকে যায় তাহলে সে মৃত্যু আসার আগে মরার জন্য তৈরি থাকবে।
মৃত্যুর জন্য সে ছটফট করতে থাকবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, মানুষ রে, কারো দিলের ভিতরে যদি ঈমান ঢুকে যায় তাহলে ৩য় নম্বর গুণ, তার মধ্যে দুনিয়া বিমুখতা চলে আসবে, জান্নাতের তামান্না তৈরি হবে, মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে রে বন্ধু। এই মানুষটা মালাকুল মউতকে দেখিয়া ডেকে বলে, ও আজরাইল ভাই, আমি আপনার জন্য এতদিন প্রস্তুত ছিলাম, কখন আপনি আসবেন আর আমার জানটা আপনি কবজ করে নিয়ে যাবেন। ও বন্ধু, খেয়াল করে শুনবেন, আপনিও মানুষ, ওই মানুষটা মানুষই ছিল, তাদের দিলের হালত এমন ছিল, কিন্তু আমাদের কি হইল, আমরা মনে করি মৃত্যুও হবে, আমার কবরেও যেতে হবে, আসর নাসর সবই হবে, কিন্তু আমল নাই, কিন্তু ঈমান আছে, ওই ঈমানের কোনো দাম নাই। কারণ আমার আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, তার ঈমানের কারণে ওই ঈমান নিয়া যখন সে জাহান্নামের আগুনে দাঁড়াইবে, ওই ঈমান নিয়া হাসরের মাঠে দাঁড়াইবে। হাসরের মাঠে দাঁড়ানোর পর সূর্যটা যদিও নিচের দিকে নেমে আসবে, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান থাকার কারণে আপনার উপরে ছায়া তৈরি হয়ে যাবে। ওই ঈমান নিয়া যখন পুলসিরাতে দাঁড়াবে, পুলসিরাতের বিজলি নেই পার হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওই ঈমান নিয়া যখন কেউ দাঁড়াবে, পুলসিরাতের নিচে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন ওই ব্যক্তির জন্য শীতল হয়ে যাবে। এইবার ওই লোকটা ডেকে বলে, আজরাইল ভাই, আপনি এত দেরি কেন করেছেন? আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। ও আজরাইল ভাই, আমার কাঁধের মধ্যে গামছা দেখা যায়, আমি ঘর থেকে যখন বের হয়েছি উজুর হালতে আমি বের হয়েছি। আজরাইল ভাই, আমার বড় শখ, আমার বড় মনের তামান্না, যখন আমার মৃত্যুটা হবে, যখন আমার জান কবজ করা হবে, তখন আমার মৃত্যু যেন সেজদারত অবস্থায় হয়, আমার মৃত্যু যেন রুকু অবস্থায় হয়, আমার মৃত্যু যেন নামাজের অবস্থায় হয়। আজরাইল ভাই, আমার গামছাটা আমি বিছাবো, আমি নামাজে দাঁড়াবো, আমি যখন রুকুতে যাব, আমি যখন সেজদার মধ্যে যাব, আমি যখন বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, ওই সময় আপনি আমার জানটা কবজ কইরেন, ওই সময় আপনি আমার জানটা নিয়ে যাইয়েন। আজরাইল ভাই ডেকে বলে, যুবক, এখন তোমার এত তাড়াহুড়া দরকার নাই, আমি তোমার জান কবজ করার জন্য আসি নাই। আমি আসমানের মধ্যে আলোচনা শুনলাম, যেই সমস্ত মানুষরা দুনিয়া বিমুখতা প্রকাশ কইরা জান্নাতের তামান্না নিয়া মৃত্যুর আগে মরার জন্য তৈরি থাকে, তাদের নিয়ে ফেরেশতারা আলোচনা করে, সবাই তাদের নিয়ে আলোচনা করে। ও ভাই, আমি আপনার আলোচনা আসমানের মধ্যে শুনতে পেয়েছি, এই আলোচনা শোনার কারণে আমি সচক্ষে দেখার জন্য জমিনে এসেছি। ও ভাই, আপনি আপনার কাজে চলে যান, আপনারকে আজকে আপনি জান কবজ করব না, কিন্তু যেই দিন আপনার হায়াত শেষ হয়ে যাবে, যেই দিন আপনার জান কবজ করার জন্য আমি আসব, ওই দিন যদি আপনার ইমানে হালত এমন থাকে, ওই দিন যদি আপনার দিলে তামান্না থাকে জান্নাতের, ওই দিন যদি তামান্না থাকে দুনিয়া বিমুখতা, ওই দিন যদি মৃত্যুর আগে মরার তামান্না থাকে, ও ভাই আমি ওয়াদা দিলাম, ওই দিন আমি আপনার জন্য নির্ধারিত জান্নাত নিয়ে আপনার সামনে উপস্থিত হয়ে যাব, সুবহানাল্লাহ। এবং আমি আপনার জন্য জান্নাতি পোশাক নিয়ে, সুগ্রাম নিয়ে আপনার সামনে উপস্থিত হয়ে যাব। ও ভাই, আজকে আপনি চলে যান, যেই দিন আপনার জান আমি কবজ করব, ওই দিন যদি ওই হালতে পাই, আপনার জানটা আমি সম্মানের সাথে কবজ কইরা জান্নাতি পোশাক পরাইয়া আমি আল্লাহর কাছে নিয়ে যাব, সুবহানাল্লাহ।
এই জন্য আমার বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কারো দিলের ভিতরে যদি ঈমান ঢুকে যায় তাহলে তা বিকশিত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান ঢোকার গুণগুলো কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হলো তার দুনিয়া বিমুখতা সৃষ্টি হবে, দুনিয়াতে থাকবে ঠিক, আজান দিলে মসজিদে দৌড়াইবে। দ্বিতীয় নম্বর হলো জান্নাতের তামান্না তার দিলের ভিতরে তৈরি হবে। জান্নাত যেতে হইলে, জান্নাত পেতে হইলে যা যা করতে হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, গুনাহ থেকে বেঁচে থাকার সকল উপকরণ সে অবলম্বন করে জান্নাতের তামান্না দিলের মধ্যে লালন করবে। তৃতীয় নম্বর গুণ হইল কিভাবে আল্লাহর সাথে তাড়াতাড়ি দিদারে যাওয়া যায়, এই জন্য মৃত্যু আসার আগেই মৃত্যুর আকাঙ্ক্ষা দিলের মধ্যে নিয়ে ছটফট করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দিলের ভিতরে যদি এই 3 গুণ বিদ্যমান হয়ে যায়, এই 3 গুণ প্রবেশ করে ফেলে, তাহলে তার ভিতরে ঈমান ঢুকেছে। আর যার দিলের ভিতরে ঈমান ঢুকবে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো, সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা হয়ে যাবে। আর এই ঈমান যখন তার এইরকমটা হবে, তাহলে হাসরের ময়দানে যখন দাঁড়াবে, পুলসিরাতের ময়দানে যখন দাঁড়াবে, তার ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়া জান্নাতের বাসিন্দা বানাই দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আলোচ্য বিষয় যদিও ছিল যে ঈমান প্রবেশ করলে কোন কোন গুণ আসবে এইটা, কিন্তু আমি এর আগে প্রায় 3 জুমা ধরে আপনাদেরকে মুহররমের 10 মুহররম আশুরার এই একটা দিনের আলোচনা করে আসতেছিলাম, এবং এই দিনে কি কি জিনিসগুলো ঘটেছিল তার আলোচনা আপনাদের সামনে ব্যাখ্যা করতেছিলাম। কিন্তু আমি বলেছিলাম যে আজকের জুমায় আমি সেই আলোচনা করব, বিস্তারিত না করে শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শেষ ফিনিশিংটা দেই যে 10 মুহররম কেন এত গুরুত্বপূর্ণ। আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল মুহররম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছিলেন যে রমজানের পরে আল্লাহর মাসের মধ্যে মুহররম মাসের রোজাটা হচ্ছে সবচাইতে উত্তম, কেন উত্তম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বলেছিলেন, কেউ যদি মুহররমের এই যে আশুরা রোজাটা রাখে, তা আমি আশা রাখি যে তার পিছনের 1 বছরের সগিনা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এর কারণটা হইল এই দিনে আল্লাহ তাআলা এমন কিছু কিছু জিনিস ঘটিয়েছেন, তার মধ্যে কয়েকটা বলেই ফেলেছি। সর্বশেষ যে ঘটনাগুলো আসলো তার মধ্যে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিল। পরীক্ষা কি? তাকে আল্লাহ তাআলা বিভিন্ন রোগে আক্রান্ত করেছিলেন, যেই রোগে আক্রান্ত হওয়ার কারণে সমস্ত আত্মীয় স্বজনরা তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, তাকে তার এলাকা থেকে বের করে দিয়েছিল, সে জঙ্গলে গিয়ে বসবাস করতেছিল, তার সঙ্গে ছিল কেবলমাত্র তার স্ত্রী রহিমা। কিন্তু যেই দিন আল্লাহ তাআলা তাকে কবুল করবেন, কবুল করার কারণটা হলো এই রকম, তার শরীরের মধ্যে এত পরিমাণ পচন ধরেছিল যে পোকারা তার শরীরে খাবার শুরু করেছিল। একটা পোকা জমিনের মধ্যে পড়ে গেল, তো ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ও পোকা, আমার আল্লাহ তো তোমার রিজিকটা আমার শরীরের মধ্যে দিছে, আমার পচা গোশতগুলো খাওয়াইয়া তোমার রিজিক নির্ধারণ করেছে, তুই নিচে নামসকে, উঠ, আমার শরীরে উঠ, আরও বেশি কইরা খা। এইবার পোকাটারে জমিন থেকে উঠাইয়া ইয়াকুব আলাইহিস সালাম যখন তার গোশতের মধ্যে দিছে, এইবার পোকাটা এত জোরে কামড় মারছে, ইয়াকুব আলাইহিস সালাম একবারে বলছে, আল্লাহ আমার বড় কষ্ট হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, বান্দা যা, আমি তোরে মাফ করলাম, তোর পায়ের এখানে ঝর্ণা জারি করে দিলাম, যা এই ঝর্ণার মধ্যে গোসল কর, এই গোসল করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোরে সুস্থ বানাই দেব। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ওই পানিতে গোসল করলেন, তো তার সমস্ত ঘাগুলো শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক পরাই দিলেন। জান্নাতি পোশাক পইরা ইয়াকুব আলাইহিস সালাম এবার সুন্দর করে চেয়ারের মধ্যে বসে আছে। এইবার তার স্ত্রী রহিমা খাবার অন্বেষণ করে আইসা তার স্বামীকে খুঁজে, স্বামীরে আর খুঁজা পায় না। কিছুক্ষণ খোঁজার পরে দেখে একজন মানুষ বসে আছে, বলে, ভাই আপনি কি আমার স্বামীরে দেখছেন? এইবার ইয়াকুব আলাইহিস সালাম বলে, ও বিবি, তুমি আমার একটু ভালো করে দেখো, আমারে চিনতে পারো কিনা। ইয়াকুব আলাইহিস সালামকে বারবার দেখার পরে তিনি দেখেছে, না, এটা তো আমারই স্বামী ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ও বিবি, আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিছেন, আল্লাহ তাআলা আমারে পাশ করাইয়া আবারও আমার রাজত্ব, আমার শরীর, আমার বডি আল্লাহ তাআলা ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে সুস্থ করেছিলেন, সেই দিনটাও হলো 10 মুহররম আশুরার দিন। এই দিনে আরেকটা হলো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে আসমানে উঠাই নিয়েছে। এইটা অনেকে মানতে রাজি না, যারা কাদিয়ানি তারা মানতে রাজি না। হ্যাঁ, তাকে আক্রমণ করার জন্য, ঈসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য কাফেররা বাড়ি ঘেরাও করেছিল। সারা রাত ঘেরাও করার পরেও যখন ঈসা আলাইহিস সালাম ঘর থেকে বের হচ্ছিলেন না,
এমন সময় একজন কাফেরদের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন রফা'নাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে তার কাছে নিয়ে গিয়েছেন সশরীরে। আর এই কাফেরটা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার সিরত ঈসা আলাইহিস সালামের হুবহু করে দিয়েছেন। এরপরে কাফেরা সকলেই যখন ঘরের মধ্যে ঢুকছে, ঢুকাই দেখে যে ঈসা আলাইহিস সালাম উপস্থিত, তাকে সঙ্গে সঙ্গে তার কোনো কথা না শুই না তারে শুলিতে চড়াইয়া হত্যা করছে। তারা মনে করে যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করছে। না না, আল্লাহর স্পষ্ট আয়াত, তাকে সশরীরে আল্লাহ জান্নাতে নিয়ে আসমানে উঠাই নিয়েছেন। আবারও কিয়ামতের নিকটবর্তী সময় আল্লাহ তাআলা তারে জমিনে পাঠাইবেন। জমিনে পাঠানোর কারণ হলো জান্নাতে যেতে হলে মৃত্যুবরণ করে যেতে হবে। এই জন্য দুনিয়াতে আসবেন, তার দ্বারাই দিন কায়েম করবেন, তার ইন্তেকাল হবে। ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ তাআলা আবারও তাকে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিলেন সশরীরে, সেই দিনটা হলো 10 মুহররম আশুরার দিন। আবারও এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, জানেন তো আপনারা, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা, এই ঘটনাগুলো আপনারা জানেন, এই জন্য শর্টকাটে শুধু টিপ দিচ্ছি যেহেতু সময় সংক্ষিপ্ত। ইয়াকুব আলাইহিস সালামের ভাইয়েরা, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা শত্রুতামি করে তার কূপের মধ্যে যখন ফেলে দেয়, এই কূপ থেকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করেছিলেন, সেই দিনটা হলো 10 মুহররম আশুরার দিন। এবং যেই দিন দুনিয়া ধ্বংস হবে, দুনিয়া যেই দিন ধ্বংস হবে, তারকারাজি যখন খসে খসে জমিনের মধ্যে পড়বে, জমিন থেকে স্বর্ণগুলো যখন উগলাইয়ে দিবে, মানুষের তখন স্বর্ণের প্রতি কোনো লোভ থাকবে না। মানুষগুলো ইয়া নাফসি বলে দৌড়াইতে থাকবে। কিয়ামতের একটা আভাস তৈরি হবে। যেই দিন দুনিয়া ধ্বংস হবে, সেই দিনটা হলো 10 মুহররম আশুরার দিন। এই জন্য এই দিনটা এত গুরুত্ব, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে আল্লাহর মুহাররমের মাসের এই 10 মুহররম রোজাটা হলো সবচাইতে উত্তম রোজা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতটাকে আগামী মুহররম পর্যন্ত পৌঁছায় দেন এবং মুহররমের রোজার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।